সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ যমুনায় জরুরি বৈঠকে নবম পে স্কেলের 12টি গ্রেড নির্ধারণ ও 1:5 অনুপাতে তালিকা প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দীর্ঘদিন সরকারি চাকরিজীবীদের আন্দোলনের পর অবশেষে আজ যমুনায় জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের গ্রেড সংখ্যা পরিবর্তন নিয়ে অনুপাত আকারে কার্যকরের আলোচনা করা হয়। কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির পাশাপাশি শতভাগ পেনশন সুবিধা নিয়েও ইতিবাচক মন্তব্য প্রকাশ করেন। এছাড়াও 2025 সালের নবম পে স্কেলের মাধ্যমে শতভাগ পেনশন সুবিধা কার্যকর করা হবে বলে নিশ্চয়তা দিয়েছেন কর্তৃপক্ষ। আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, পে কমিশনকে যেভাবে কাজ করতে দায়িত্ব দেওয়া হয়েছে তারা ঠিক সেই হিসাবে অনুপাত আকারে নতুন একটি খসড়া প্রস্তুত করে যাচ্ছে। তবে এখানে বিভিন্ন জটিলতা দেখা দিলে সেগুলোকে দ্রুত সময় কাটিয়ে ওঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ নিশ্চিত করেন যে কর্মচারীদের বেতন অত্যন্ত কম দেওয়ার ফলে বাজার দরের সাথে সম্পূর্ণ অসামঞ্জস্যতা লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে কর্মচারীরা নিম্ন সীমায় অবস্থান করছেন। তাই পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যস্থতায় নবম পে স্কেল এমনভাবে গঠন করা হচ্ছে যাতে কর্মচারীরা বেশি উপকৃত হন। ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সূত্র মতে সরকারি কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সচিবরা ইতিবাচক মন্তব্য প্রকাশ করেছেন। প্রাথমিক দিকে সচিবরা নবম পে স্কেলের নেতিবাচক দিকগুলো তুলে ধরল বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্যতা রেখে ইতিবাচক তথ্য উপস্থাপন করেন। যেহেতু কর্মচারীরা সব থেকে কম বেতনের চাকরি করে থাকেন, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের সকল কর্মচারীদের বেতন বৃদ্ধি করা জরুরি বলে মন্তব্য করা হয়। অর্থ উপদেষ্টা ও পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে আজ নতুন একটি খসড়া তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মচারীদের অর্থনৈতিক সমস্যা দূরীকরণ করতে এই খসড়ায় গ্রেড সংখ্যা 12টি রাখা হবে বলে নিশ্চয়তা দিয়েছে পে কমিশন। প্রধান উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পেলে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। এছাড়াও তাদের কাজের প্রতি মনোযোগ ফিরে আসবে এবং দ্রুত সময় কাজে অগ্রসর হবে। আজ রবিবার নবম পে স্কেল কার্যক্রম বাস্তবায়নের প্রথম দিন। আজ থেকে আগামী 15 দিনের মধ্যে খসড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হবে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। নাম অপ্রকাশিত রাখার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 2025 সালের নবম পে স্কেল হবে সমসাময়িক। দীর্ঘ 10 বছর পূর্বে 2015 সালের যে বেতন স্কেল তৈরি করা হয়েছে সেটা আজ দীর্ঘ 10 বছর পর পুরোপুরি অকেজো হয়ে পড়েছে। এর মাঝে যেহেতু এবার পে স্কেল কার্যকর করার কথা ছিল, তবে তা করা হয়নি, যার ফলে অর্থনৈতিকভাবে সরকারি কর্মচারীদের ব্যাঘাত সৃষ্টি হয়েছে। আজ প্রধান উপদেষ্টার নির্দেশে নবম পে স্কেল বাস্তবায়ন করার সঙ্গে সঙ্গে 10% ইনক্রিমেন্ট চালু করার প্রস্তাবনা পাশ করার নির্দেশ দেওয়া হয়। তিনি আরো বলেন, কর্মচারীরা সর্বনিম্ন বেতন পেতে যাচ্ছেন 30,000 টাকার কাছাকাছি। এই বেতন আগামী 2026 জানুয়ারি থেকে প্রদান করা হবে। তবে বাজেট না থাকার কারণে আগামী ডিসেম্বর পর্যাপ্তভাবে বাজেট সংশোধন করা হবে যাতে কর্মচারীদের বেতন বহুগুণে বৃদ্ধি পায়। একই সঙ্গে যারা কর্মকর্তা আছেন তাদের বেতন দ্বিগুণ হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। সূত্র বলছে, সর্বনিম্ন 30,000 টাকা থেকে সর্বোচ্চ 1,40,000 টাকা পর্যন্ত বহাল থাকবে। এর ফলে কর্মকর্তা ও কর্মচারীদের বেতনের পার্থক্য কিছুটা কমে আসবে যাতে অর্থনৈতিকভাবে কর্মচারীরা স্বাবলম্বী হতে পারে। ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।